ফের বেলাগাম দিলীপ ঘোষ এজেন্সি নিয়ে ফের দিলীপের তোপ। পুলিশ ছুলে 18 খা, ইডিসিবিআই ছুলে 42 খা। এজেন্সির ডাকে হাজিরা না দিলে পার্থ কেষ্টর মতো হবে। দুর্গাপুরে তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের। আবারও বেলাগাম মন্তব্য দিলীপ ঘোষের। বেশ কয়েকদিন ধরেই কিন্তু একাধিক বেলাগাম মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। তিনি এবার ইডিসিবিআই নিয়ে তোপ দাগলেন তিনি। ঠিক কি বলেছেন তিনি, শুনুন। বলবেন না গেলে কি হয়, কেষ্ট আর পার্থকে জিজ্ঞেস করুন। সিবিআই ইডি ডাকবে না, একবার যাবেন না, দুবার যাবেন না। ওনার এক ভাই আছে সম্পর্কে, মাসুতো ভাই, দিল্লিতে। সে এখন কোথায় আছে? 10 বার যায়নি। তো পাঙ্গা নেবেন না ইডির সঙ্গে সিবিআই সঙ্গে। আমাদের চমকাচ্ছিলেন, ঠিক আছে, আমরা এখনও ক্ষমতায় নাই, কিন্তু ইডি সিবিআই আগে বলতো যে পুলিশের ছেলে নাকি 18 ঘা নাকি, তো এখন তো 42 ঘা হয়ে গেছে। যারা যারা লুট করেছে, চুরি করেছে, ভগবানও তাদের বাঁচাতে পারবে। আপনারা শুনলেন দিলীপ ঘোষের মন্তব্য। তিনি কিন্তু ইডি সিবিআই নিয়ে মন্তব্য করেছেন তিনি, এবং তিনি যেমনটা জানিয়েছেন যে ইডি সিবিআই ছুলে 42 খা। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যেটা জানতে চাইবো, আবারও বেলাগাম মন্তব্য দিলীপ ঘোষের, এবং তিনি যেমনটা জানাচ্ছেন যে ইডি সিবিআই ডাকে না সাড়া দিলে কেষ্ট পার্থর মতো অবস্থা হবে। কি বলবেন? বাঘে ছুলে 18 ঘা, ইডি সিবিআই ছুলে 42 ঘা, আর শুভেন্দু ছুলে মনে ঘা। এমন মনে দাগা লেগেছে যে মেদিনীপুর থেকে এনআরসি করে বর্ধমান দুর্গাপুরে চলে যেতে হয়েছে। তো ওই শুভেন্দু ছোঁয়ার দাগার যন্ত্রণা ভুলতে না পেরে নিশ্চিত হারা আসন যখন দিয়েছে, যখন চোখের সামনে দেখতে পাচ্ছে 1 লাখ ভোটের বেশি ভোটে হারবে, স্বাভাবিকভাবেই সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। এমনিতেই প্রচন্ড গরম পড়েছে, মাথার গন্ডগোল হচ্ছে। আমি বলবো বেশি করে ওআরএস খান দিলীপ দা, বেশি করে ওআরএস খান, মাথা ঠান্ডা রাখুন, ছাতা ফাতা নিয়ে ঘুরুন। কারণ নইলে আগামী দিন আপনার ইতিমধ্যেই যে রোগটা দেখা দিয়েছে সেটা শুভেন্দুতন্ত্রে ভুগে আপনি যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী সম্পর্কে, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে কুৎসা করেছেন, গোটা বর্ধমান দুর্গাপুরের মহিলারা, নারী জাতিরা মুখিয়ে রয়েছে এই অপমানের বদলা দিচ্ছে। তাই খুব স্বাভাবিকভাবেই এখন হারা ম্যাচ কোন রকমে বেঁচে থাকার জন্য এই ধরনের কুকথার মন্তব্য করে উল্টো পাল্টা ভুজুং ভাজাং বকে কর্মীদের মনোবল ধরে রাখার চেষ্টা করছে। এতে লাভ হবে না। বর্ধমান দুর্গাপুর 4ই জুন যেদিন রেজাল্ট বেরোবে সেদিনকে দিলীপ ঘোষের রাজনৈতিক কেরিয়ার শেষ হবে, এবং এই কেরিয়ার শেষ করে দিয়েছে ওর দলেরই নব্য তৎকাল প্যারাসুট নেতা শুভেন্দু অধিকারী। আমরা খুব পরিষ্কার করে বলছি যে দিলীপ ঘোষ এই মন্তব্য আগামী দিনেও করবেন, কারণ ওকে নির্বাচনের ভোটের ময়দানে ভেসে থাকতে হবে। আর যদি এই ধরনের অপ্রাসঙ্গিক কথা না বলেন, এই ধরনের কুৎসিত মন্তব্য না করেন, তাহলে মিডিয়া ওকে পাত্তা দেবে না। তাই এইটা দিলীপ দাস চিরাচরিত স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি এবার দুর্গাপুর বর্ধমানে সফল হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী বিপুল ভোটে জিতবে। একেবারে ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে, এবং তিনি কিন্তু দিলীপ ঘোষের এই মন্তব্যকে কটাক্ষ করলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই কৃষ্ণনগরের সভা থেকে যেমনটা বলেছিলেন যে ভোটের আগে ইডি বা সিবিআই ডাকলে সাড়া দেবে না, তারই পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ। এবং তিনি যেমনটা জানিয়েছেন যে পুলিশ ছুলে 18 খা এবং ইডি সিবিআই ছুলে 42 খা।